আমাদের নির্দেশিকা বুক আছে, সেখানে দ্বিতীয় পর্বে কি কি প্রশ্ন আছে, কি কি আমরা জানতে পারবো, সেগুলো আমরা জানি জানি কি? হরে কৃষ্ণ। আমরা কি কি আজকে জানতে যাচ্ছি? হরে কৃষ্ণ। কার নিকট থেকে আমরা গীতা জ্ঞান গ্রহণ করব সে বিষয়ে আমরা জানব। আর কি? গুরুকে। গত ক্লাসে আমরা জেনেছিলাম গুরু গ্রহণ করতে, এটা জেনেছিলাম, কিন্তু এটা জানিনি যে আমরা কার এই গুরু করব। হ্যাঁ, গুরুকে। তারপর কি আছে? তারপর গুরু পরম্পরা ধারা কি? আসলে কি গুরু পরম্পরা ধারার কোনো প্রয়োজন আছে? আমাদের কি বংশ পরম্পরা নেই কি? তারপর সদ্গুরুর যোগ্যতা কি? সদ্গুরুর যোগ্যতা কি সেটা আমরা জানতে পারবো। বলো। তারপর শিষ্যের যোগ্যতা। নিকট থেকে আমরা গীতা জ্ঞান গ্রহণ করব, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা গতদিন যেগুলো জেনেছি সেগুলো সব প্রাথমিক বিষয় ছিল। আস্তে আস্তে আমরা ক্লাসের গভীরতায় প্রবেশ করব। কার নিকট থেকে? যে আসবে তার নিকট থেকে, যে দিতে চাইবে তার নিকট থেকে, নাকি কার নিকট থেকে? এখন নির্দিষ্ট কোনো ব্যক্তি আছে কিনা? গুরুকে জানতে পারবো। আজকে জানতে পারবো আমরা কেন গুরু গ্রহণ করব, আরো জানতে পারবো গুরু পরম্পরা ধারা কি, আরো জানতে পারবো সৎগুরুর যোগ্যতা কি। আমরা জানি যখন আমরা ভক্তি পথে আসি কি করি? গুরু ধরতে হবে, সবাই বলে, ঠিক না? কিন্তু সেই গুরু সৎগুরু কিনা সেটা তো আমরা জানতে হবে। এটা আমরা আজকে জানতে পারবো। আরো জানতে পারবো শিষ্যের যোগ্যতা। শুধু গুরুরই যোগ্যতা থাকতে হবে নাকি শিষ্যেরও যোগ্যতা থাকতে হবে, ঠিক না? আর আমরা জানবো আমি কি। আমি কি এই দেহ, নাকি আমার যে নাম, আমার নাম অর্জুন, আমি কি অর্জুন? এরা কার নিকট থেকে গীতার জ্ঞান আমরা গ্রহণ করব আমরা এখনই জানতে পারবো। আমরা বুঝতে পারি যে কেবল শব্দ প্রমাণ হতে প্রাপ্ত জ্ঞান অভ্রান্ত ও পূর্ণ। আমরা গত ক্লাসে জেনেছি শব্দ প্রমাণে একমাত্র নির্ভরযোগ্য সূত্র, একমাত্র শব্দ প্রমাণের মাধ্যমে যে জ্ঞান আমরা প্রাপ্ত হই সেটা হচ্ছে সঠিক এবং শুদ্ধ। জেনেছে কি? গত ক্লাসে আমরা যেটা জেনেছি কি? আরো জানতে পেরেছি কেবল শব্দ প্রমাণের মাধ্যমে জ্ঞান আহরণে আগ্রহী হলেই চলবে না। এই জ্ঞান আমাদেরকে গ্রহণ করতে হবে ব্যক্তিগতভাবে একজন যোগ্যতা সম্পন্ন শিক্ষকের নিকট থেকে। হরে কৃষ্ণ। আমরা যখন নবম দশম শ্রেণী কিংবা পঞ্চম শ্রেণীতে ছেলে মেয়েদেরকে ভর্তি করি বা পরীক্ষা যখন দেবে, এসএসসি পরীক্ষা, তখন আমরা কি করি? একটা অঙ্কের টিচার কিংবা ইংরেজি টিচার দিই, ঠিক না? কিন্তু সেই টিচার ভালো কি না এটা যাচাই করি কিনা। অমুক শুনেছে যে ওই টিচারের কাছে পড়ে এসএসসি পাস করেছে, ভালো রেজাল্ট করেছে, তার কাছে আমরা পড়তে পাঠাই, ঠিক কিনা? হ্যাঁ, গীতা জ্ঞান নেওয়ার সময় কি এরকম প্রয়োজন নেই যে কে কার কাছে গীতা জ্ঞান আমি ভালো পাবো, সঠিক কে বলে, কোন জায়গা থেকে ভালো যোগ্যতা সম্পন্ন, ঠিক না? এটা কি যাচাই করার কোনো প্রয়োজন নেই? অবশ্যই প্রয়োজন। ঠিক যেমন আমরা স্কুল কলেজে যখন পড়াশোনা করি সেখানে আমরা যোগ্যতা সম্পন্ন একটা টিচার খুঁজে বের করি, আরো একটা কি করি, ভালো একটা স্কুল, ভালো একটা কলেজ, ঠিক আছে, সেখানে আমরা নির্বাচন করে ছেলে মেয়েদেরকে ভর্তি করি। কেন?
তারা যেন সঠিক শিক্ষা পায়। তো গীতার ক্ষেত্রে কি এমন কিছু নেই? এটা কি থাকবে না? গীতা কি অবহেলিত নাকি মাথায় রাখার যোগ্য? আমরা সাধারণত গীতা কি করি? কিনে এনে লাল কাপড় দিয়ে মুড়িয়ে উপরে দিকে, বাবা ছোঁয়া যাবে না, স্নান করি না, ছোঁয়া যাবে না, ঠিক না? এরকম কিনা? আমি যখন গীতার ক্লাসে যখন পড়বো, গীতা কি? গীতা হচ্ছে পবিত্র কারক। একজন অপবিত্র থাকলে তাকে পবিত্র করবে, ঠিক না? তো সেই গীতা একজন অপবিত্র ব্যক্তি যদি ছেড়ে দেয়, গীতা কি অপবিত্র হয়ে যাবে? বুঝতে হবে, যে জিনিস পবিত্র করবে সে যদি অপবিত্র হয়, সে আরেকজনকে পবিত্র করবে কিভাবে, ঠিক না? আমার ছোঁয়ায় যদি আরেকজনের চর্মরোগ হয়, ঠিক আছে, কিংবা আমার ছোঁয়ায় যদি আরেকজনের একটা রোগ হয়, তাহলে আমার কাছ থেকে তার হচ্ছে সে ভালো, সেটা তো আমি ভালো হয়ে যাচ্ছে না, আমার জন্য কি করতে হচ্ছে? ওষুধ খেতে হচ্ছে, ঠিক কি না? তাহলে ওষুধ কি নষ্ট হয়ে যাচ্ছে আমার এই প্রভাবে? না, ওষুধ যদি নষ্ট হয়ে যায় তাহলে আমার রোগ সারবে কিভাবে, ঠিক কি না? ঠিক গীতা হচ্ছে ওষুধের মতো। রোগী যদি ওষুধকে স্পর্শ করে, ওষুধ কি নষ্ট হয়ে যাবে? ওষুধের কার্যকারিতা কি নষ্ট হয়ে যাবে? কারণ ওষুধ তার রোগ সারাবে। ঠিক তেমনই গীতা আমাদেরকে পবিত্র করবে। তা আমরা স্পর্শ করলে গীতা অপবিত্র হয়ে যাবে? তা কখনোই না। গীতা যে কোনো সময়, যে কোনো স্থানে, যে কোনো উপায়ে পাঠ করা যাবে। ঠিক আছে? বোঝা যাচ্ছে? যাচ্ছে কি? দুধ পবিত্র, দুধ পবিত্র কারণ পবিত্র করে, অশুদ্ধ জিনিসকে শুদ্ধ করে। এখন দুধে যদি অশুদ্ধ জিনিসের সংস্পর্শে যে দুধ অপবিত্র হয়ে যায়, তাহলে কি দুধের কি পবিত্র করার ক্ষমতা আছে? বুঝতে হবে, গীতা ব্যক্তিকে পবিত্র করবে। গীতার সংস্পর্শে যদি অপবিত্র ব্যক্তি আসে, গীতা কি অপবিত্র হয়ে যাবে? কখনোই না। কারো দ্বিমত আছে? প্রশ্ন আছে বিষয়ে? আছে? এখন করতে হবে, ঠিক আছে? তা কখনো সম্ভবই না। বলছে যে যোগ্যতা সম্পন্ন শিক্ষকের নিকট থেকে, অর্থাৎ গুরুদেবের নিকট থেকে শ্রবণের মাধ্যমে যিনি এই জ্ঞান উত্তম রূপে উদিত হয়ে করেছেন, মুন্ডক উপনিষদে বলা হয়েছে যে তদ্বিদ্ধি জ্ঞানার্থম স গুরুমেবা ভিগস্যতে সমেত পানিহ শ্রোত্রিয়ম ব্রহ্মনিষ্ঠাম। মুন্ডক উপনিষদে বলা হয়েছে, সেখানে বলছে পারমার্থিক বিজ্ঞানকে উপলব্ধি করতে হলে অবশ্যই একজন গুরু গ্রহণ করতে হবে। বলা হচ্ছে গীতাকে বলা হচ্ছে একটা, গীতাকে বলা হচ্ছে বিজ্ঞান। গীতাকে কি বলা হয়? কি বলা হয়? ভগবত তত্ত্ব বিজ্ঞান। বিজ্ঞান কি সহজ জিনিস? বিজ্ঞান কি সহজ জিনিস? তাহলে সহজ জিনিস না আমরা কি পারবো? আমরা লেখাপড়া কখনো করিনি, ঠিক না? কিন্তু তা নয়। বিজ্ঞান হচ্ছে, এটা বিজ্ঞান কঠিন, কিন্তু সেই গ্রহণ করতে পারে যিনি ভগবানকে স্মরণ করেন, যিনি ভগবানকে স্মরণ করেন, ভগবানের শক্তি দান করেন। আমাদের কখনো গীতা গ্রহণ করার, গীতা জ্ঞান গ্রহণ করার ক্ষমতা নেই, কিন্তু ভগবান যখন আমাদের কৃপা দান করেন আমরা তখন বুঝতে পারি। এর আগে নয়। এর জন্য জাগতিক যে লেখাপড়া, এর সহযোগিতা করতে পারে। জাগতিক লেখাপড়া গীতা জ্ঞানের ক্ষেত্রে সহযোগিতা করতে পারে, কিন্তু বুঝিয়ে দিতে পারে না। কি করতে পারে? আমরা লেখাপড়া শিখেছি, পড়তে পারি, একটু সহযোগিতা করতে পারে, কিন্তু পড়ে যে কি বুঝবো, একটু সহযোগিতা জাগতিক বিদ্যা করতে পারে না। তাই বলা হচ্ছে এটা তো পারমার্থিক বিজ্ঞান। যেহেতু বিজ্ঞান সেহেতু কঠিন। ভালো একটা টিচারের কি প্রয়োজন নেই? প্রয়োজন নেই? অবশ্যই আছে। তাই আমরা বলবো অবশ্যই একজন সদ্গুরু গ্রহণ করতে হবে। এর জন্য কি করতে হবে? একজন সৎ গুরু
গ্রহণ করতে হবে। কেন? গীতা জ্ঞানের জন্য। সেই উদ্দেশ্যেই গুরু গ্রহণ ইচ্ছুক ব্যক্তিকে যজ্ঞ কাষ্ঠ বহন করে গুরুর কাছে যেতে হবে। সদ্গুরু লক্ষণ আছে যিনি বৈদিক সিদ্ধান্তে পরাগতম, হ্যাঁ, এবং তাই সর্বদাই তিনি পরমেশ্বরের সেবা কার্যে নিয়োজিত থাকেন। এখন হচ্ছে সদ্গুরু যোগ্যতা কি আমরা কি জানি? জানি কি? কি? কৃষ্ণ ভক্তি পরায়ণ হবে, কৃষ্ণ ভক্ত পরায়ণ হবে, হরির নাম করবে, আর কি শাস্ত্রজ্ঞ হবে, শাস্ত্র অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করবে, আর সেই অনুযায়ী শিষ্যকে প্রচার করবে। ঠিক আছে? এরকম নয় আমি যা বলি তাই কর, আমি যা করি তা করিস না। এটা গুরুর কোনো বাক্য নাই। শাস্ত্রে কি বলছে? শাস্ত্র অনুযায়ী গুরুদেব চলবে, আর সেই শিক্ষা কাকে দেবে? শিষ্যকে দেবে। অর্থাৎ একজন সদ্গুরু কেমন হবে? ভোরে, পৌষ মাস সামনে, ভোরে স্নান করবেন। কয়টায়? 3টায়। কারণ 3:45, 3:45 দিন শুরু হয়, প্রারম্ভ শুরু হয় দিনে। 3:36, 3:36 থেকে দিন শুরু হলো। তাহলে ব্রহ্ম মুহূর্ত শুরু হলো 3:36। তাই সাধুরা কি করেন? 3:30টায় স্নান করেন। স্নান করার পরে কি করেন? মঙ্গল আরতির জন্য, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ 3:36 ওঠে, উঠে দেখে যে কে আমাকে আরতি করার জন্য প্রস্তুত হচ্ছে। ঠিক আছে? তখন ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে যারা আরতির থালা নিয়ে যারা এগিয়ে যাচ্ছে তাদেরকে আশীর্বাদ করে। আর যারা ঘুমিয়েছে সে আশীর্বাদকে পাবে কি? তাহলে একজন সৎ গুরুদেব কখন ওঠে? 3:36 উঠে স্নান করে ভগবানকে আরতি করে। কারণ কি? ভগবান কখন ওঠে? 3:36 উঠে দেখেন। তো যখন ভগবান দর্শন করতে আসছে, ভগবান আমাদের দর্শন করলে আমাদের কি করা উচিত? আরতি করা উচিত। মন্দির যখন খোলা হয়, ভগবান দর্শন দেন, আমরা কি করি? আরতি করি। ঠিক তেমনই মঙ্গল আরতি শুরু হয় ব্রহ্ম মুহূর্তে। তখন 3:45 আমরা স্নান করে, বা 3:36 স্নান করে মন্দির প্রাঙ্গণে যাই। তারপরে 4:30টায় মঙ্গল আরতি করে ভগবানকে আরতি নিবেদন করে। আরতির আগে ভগবানকে কিছু মিষ্টি নিবেদন করা উচিত। কারণ ভগবান উঠেছে, মিষ্টিমুখ অবশ্যই। আমাকে গিয়ে কেউ আসলে কি করি? মিষ্টিমুখ করাই না? ঠিক তেমনই ভগবানকে মিষ্টি ভোগ নিবেদন করে আরতি করা উচিত। ঠিক আছে? এইভাবে একজন সৎ গুরুদেব চলেন, আর সেই শিক্ষায় তার শিষ্যকে দেন। কি দেন? 3টার সময় উঠতে হবে, স্নান করতে হবে, ভগবানকে আরতি করতে হবে। এই শিক্ষা কে দেন? সৎ গুরুদেব নিজে করে এবং শিষ্যকে শিক্ষা দেন। তিনি হচ্ছেন সৎ গুরুদেব। এমন নয় আমি করি আর না করি, আমি যা বলি তাই কর, এটা গুরুর বাক্য কখনোই হতে পারে না। হরে কৃষ্ণ। আমরা সদ্গুরু যোগ্যতা কি? গুরু পরম্পরা ধারায় থাকবেন, কৃষ্ণ তত্ত্ববেত্তা হবে, শাস্ত্র অনুযায়ী নিজে আচরণ করবেন এবং শিষ্যকে সেই শিক্ষা দান করবেন, এবং হরিনাম পরায়ণ হবেন। লিখতে পারি? তাহলে কি সদ্গুরুদেব কেমন হবে? শাস্ত্রজ্ঞ হবে, হরিনাম পরায়ণ হবে, গুরু পরম্পরা ধারায় থাকবেন। 4-5টা পয়েন্ট হতে পারে। ঠিক আছে? 4-5টা পয়েন্ট। তিনি শাস্ত্রজ্ঞ হবেন, তিনি গুরু পরম্পরা ধারায় থাকবেন, আর কি তিনি নিজে আচরণ করবেন শাস্ত্র, আর সেই অনুযায়ী প্রচার করবেন, শিষ্যকে শিক্ষা দিবেন, আর হরিনাম পরায়ণ হবেন। কেমন? আমাদের গুরুদেব তো আসে, আমরা তো দাদু বলে ডাকি, ঠিক না? হ্যাঁ,
দাদু নাতির সম্পর্ক, তাই গুরুদেব নাতিদের মতো একই ঠাট্টা করে, ঠিক কি না? কিন্তু সদ্গুরুদেব তা নয়। সদ্গুরুদেব শিষ্যের মতো তার সাথে আচরণ করে। কৃষ্ণ কথা ছাড়া অন্য কোনো কথা তিনি বলেন না। তুমি আজকে তোমার গরু খেয়েছে কিনা, তোমার গরু কয়টা আছে, এই বিষয়ে তিনি কোনো কথা বলেন না। তিনি বলেন কৃষ্ণ কেমন আছে, কৃষ্ণ সম্মান দিয়ে তিনি কথা বলেন। অন্য গৃহস্থলী কোনো কথা নয়, জাগতিক কোনো কথা নয়, কোনো একই ঠাট্টা নয়। তিনি হচ্ছেন হরিনাম পরায়ণ। হ্যাঁ, তিনি সবসময় কৃষ্ণ চেতনায় উদ্বুদ্ধ থাকবেন। তিনি হচ্ছেন সদ্গুরুদেব, আর সেই গুরুদেবই একমাত্র আমাকে গীতার শিক্ষা দিতে পারে। ঠিক আছে, হরে কৃষ্ণ। আমরা জেনে গেলাম সদ্গুরুদেব কি, গুরু কে, আমরা উত্তর দিয়ে দিয়েছি। আমরা প্রায় দেখা যায় যে আমরা যখন শাস্ত্র থেকে উদ্ধৃতি দিয়ে সদ্গুরু গ্রহণের কথা বলি, তখন অনেকেই আমাদেরকে যুক্তি দেখান যে অন্ধভাবে কারো কাছে নিজেকে বিকিয়ে দিও না। অর্থাৎ আমরা এটা জানি, সদ্গুরুদেবের কাছ থেকে যখন আমরা দীক্ষা গ্রহণ করেছি, আমার এই দেহকে গুরুদেবের কাছে দান করেছি। ঠিক আছে, একটা কথা বলেছি যে গুরুদেবকে আমার দেহ দিয়েছি কি জন্য? কৃষ্ণ সেবার জন্য। তবে এই নয়, অন্য কিছু নয়। কি জন্য? সব সময় কৃষ্ণ সেবার জন্য, অন্য কিছু নয়। এটা কিন্তু ভালো করে বলছি, অন্য কিছু নাই, কৃষ্ণ সেবা। কে? আমার দেহ দ্বারা কি হবে? কৃষ্ণের হাত দ্বারা কি হবে? কৃষ্ণের জন্য সবজি তৈরি করবো। ঠিক আছে, গুরুদেব এটা বলতে পারেন, গুরুদেব বলতে পারেন যে ভগবানের সেবার জন্য সবজি তৈরি করো, আরতি করো, এই দেহ দ্বারা এটা হবে। সব ভগবানের সেবা, অন্য কিছু নয়। বুঝাতে পেরেছি? এরকম হয় আর কি। ঠিক আছে, মানে আমি তো তোর গুরুদেব, ঠিক আছে, তো গুরুদেবের চরণে আমাদের দেহকে সমর্পণ করা হয় শুধুমাত্র কৃষ্ণ সেবার জন্য, অন্য কিছু নয়। বোঝাতে পেরেছি আমি? বোঝাতে পেরেছি? হরে কৃষ্ণ। অন্য কিছু না, শুধু কৃষ্ণ সেবা। কৃষ্ণ সেবা কি? আমরা কৃষ্ণের জন্য সবজি তৈরি করি, কৃষ্ণের জন্য আমরা কর্ম করতে পারি। এই তো কর্ম করছে কার জন্য? যে অর্থ পাবো সেই অর্থটা কৃষ্ণ সেবার জন্য, কৃষ্ণের জন্য সবজি কিনবো, কৃষ্ণের জন্য রান্না করা। ঠিক আছে, কৃষ্ণ সম্মান দিও। আমার এই দেহটা দিয়েছি কি জন্য? কৃষ্ণ সেবার জন্য। আমি যে কাজটি করছি, এই কাজটা করার পথে যে অর্থটা পাবো সেই অর্থ কৃষ্ণ সেবার জন্য। তখন এই দেহটা কৃষ্ণ সেবার জন্য লাগবে। বোঝাতে পেরেছি আমি? কৃষ্ণ সেবা বলতে অন্য কিছু নয়, কৃষ্ণ যুক্ত। তা বলা আছে, অনেকে এরকম যুক্তি দেখায় আমরা কেন একজনের কথা মতো চলবো। সাধারণ মানুষ, আমাদের সহজ সরল, আমরা তাদের কথা মেনে নিই, কিন্তু বিপদে চলে যায়। ঠিক আছে, বিপদ থেকে আমরা বিপদে না যেয়ে কৃষ্ণ সম্বন্ধীয় কথা ঠিক আছে, অন্য কিছু নয়। হরে কৃষ্ণ। আমরা চলে যাই একজন চিকিৎসক, অর্থাৎ আমরা যখন অসুস্থ হই, হয় কিনা, আমরা কি করি? চিকিৎসকের কাছে যাই, ডাক্তারের কাছে যাই। কিন্তু আমার রোগ চোখে ভালো দেখছি না, তাই না? আমরা কি করি? চোখের ডাক্তারের কাছে যাই না কানের ডাক্তারের কাছে যাই? চোখের ডাক্তারের ডাক্তার হলেই যাবে তা নয়, কানের ডাক্তার যাই। এখন আমরা চোখের ডাক্তারের কাছে যাই, চোখের ডাক্তার এখন আমরা শুনি সেই ডাক্তার কেমন, ঠিক না? শুনি না যে অমুক ডাক্তারের কাছে চোখ দেখে অমুকের চোখ ভালো হয়ে গিয়েছে, ঠিক না? তখন আমরা কি করি? অমুক ডাক্তারে দেখো, ঠিক না? হ্যাঁ, ঠিক তেমনই একজন সদ্গুরু আমরা শুনলাম, তার মহিমা শুনলাম, তাকে দেখলাম, তখন আমরা বুঝতে পারবো তিনি একজন সদ্গুরু। কি দেখবো? শাস্ত্র অনুযায়ী কথা বলেন কিনা, গুরু পরম্পরা ধারায় আছেন কিনা, শাস্ত্র অনুযায়ী তিনি আচার করেন কিনা,
তিনি প্রচার তিনি যা বলছেন তা করছেন কিনা, ঠিক আছে? এইগুলোই হচ্ছে আমাদের, যেমন একজন ডাক্তার সম্পর্কে জানা হয়, একজন সদ্গুরু সম্পর্কে আমাদের এইগুলো কি করা উচিত, জানা উচিত। হরে কৃষ্ণ। গুরু পরম্পরা ধারা কি, ঠিক কিনা? আপনি তো বললেন সদ্গুরুদেব গুরু পরম্পরা ধারায় থাকে, সেটা আবার কি, ঠিক কিনা? হরি বল। বারবার বলছেন সদ্গুরুদেব গুরু পরম্পরা ধারায় থাকবে, তো গুরু পরম্পরা ধারাটা কি এখন আমরা জানবো। হরে কৃষ্ণ। বৈদিক জ্ঞান আহরণ পন্থায় গুরু থেকে শিষ্যের কাছে প্রবাহিত হয় এই বৈদিক জ্ঞান। জ্ঞানের এই প্রভাব বা শৃঙ্খলাকে এই গুরু পরম্পরা বা গুরু শিষ্য পরম্পরা বলে। অত্যন্ত গুরুত্বপূর্ণ বলছে গুরু পরম্পরা ধারাকে বৈদিক জ্ঞান আহরণের একটা পন্থা, কি গুরু থেকে শিষ্যের কাছে এই জ্ঞান প্রবাহিত হয়। কার কাছ থেকে? গুরু থেকে শিষ্যের কাছে। আর জ্ঞানের এই প্রবাহ, এই যে শিষ্যের কাছ গুরুর কাছ থেকে শিষ্যের কাছে এই যে জ্ঞানের প্রবাহ, এটাকে বলা হয় গুরু পরম্পরা ধারা। এই শৃঙ্খলকে কেমন আমরা একটু পরে দেখতে পাচ্ছি। শ্রীমদ্ ভাগবত গীতায় ৪র্থ অধ্যায়ের ২ নম্বর শ্লোকে বলা হয়েছে যে শ্রীকৃষ্ণ ও অর্জুনকে বলেছেন এবং পরম্পরা প্রাপ্তি এবং পরম্পরা প্রাপ্তি এবং পরম্পরা প্রাপ্তি বলছে এই পরম বিজ্ঞান ভক্তিযোগ গুরু শিষ্যের মাধ্যমে এই ধরায় এসেছে। বলছে যে যেমন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে একাধিক ধারায় জ্ঞান নেমে এসেছে, জ্ঞান প্রবাহের এই বিশেষ বিশেষ ধারাকেই বলা হয় ধারা বা পরম্পরাকেই বলা হয় সম্প্রদায়। কয়টা সম্প্রদায় আছে একটু পরে জানবো, একটু পরে জানতে পারবো। যেমন ব্রহ্ম সম্প্রদায় বৈদিক জ্ঞান প্রবাহিত হয়েছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ থেকে ব্রহ্মার কাছে। বুঝতে হবে ভালো করে জ্ঞানটা কিভাবে আসছে। ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে জ্ঞান আসছে কার কাছে? বৈদিক জ্ঞান গীতার জ্ঞান ব্রহ্মার কাছে। তারপর ব্রহ্মার থেকে কার কাছে আসছে? নারদের কাছে। তারপর নারদ থেকে ব্যাসদেবের কাছে। আর ব্যাসদেব থেকে তারপর গুরুবর্গের মাধ্যমে শ্রী চৈতন্য মহাপ্রভু, তারপর আন্ধ্রাদি কৃষ্ণ ভবনামৃত সংঘ ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য জগৎগুরু শ্রীল প্রভুপাদ, এইভাবে তার শিষ্য এইভাবে এই গুরু পরম্পরা ধারা চলে এসেছে। ঠিক আছে, বুঝতে পারলাম। প্রথম জ্ঞান কে দিয়েছে? ভগবান শ্রীকৃষ্ণ। কাকে? ব্রহ্মাকে। কেন ব্রহ্মাকে দিল? এই ব্রহ্মাণ্ডের প্রথম জীবকে ব্রহ্মা। আমাদের সৃষ্টিকর্তা কি? ব্রহ্মা, ঠিক না? এই ব্রহ্মাকে আমাদের পিতা, যে সৃষ্টি করেছেন তিনি তো পিতা। ব্রহ্মা হচ্ছে আমাদের পিতা এবং মাতা, ঠিক না? এখন ব্রহ্মা বলছেন ব্রহ্মাকে জ্ঞান দিয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ, আর ব্রহ্মা দিচ্ছেন তার শিষ্যকে, তার শিষ্য তার শিষ্যকে। এইভাবে চলে এসেছে গুরু পরম্পরা। আমি তো বুঝতে পেরেছি গুরু পরম্পরা ধারণাকে, বুঝতে পেরেছি? হ্যাঁ, হরে কৃষ্ণ। আমরা এভাবে লিখতে পারি, প্রথমে ভগবান শ্রীকৃষ্ণ তীর চিহ্ন দিয়ে, ব্রহ্মা তীর চিহ্ন দিয়ে, নারদ তীর চিহ্ন দিয়ে, ব্যাসদেব, তারপরে আমরা লিখতে পারি যে গুরু পরম্পরার মাধ্যমে শ্রী চৈতন্য মহাপ্রভু, তারপরে লিখতে পারি প্রভুপাদ, তারপর অন্যান্য গুরুগণ। এটা আমরা লিখতে পারি। এটা হচ্ছে গুরু পরম্পরা ধারার একটা শৃঙ্খল। হরে কৃষ্ণ। বলা হচ্ছে যে আমরা সম্প্রদায় জানবো এবার। হরে কৃষ্ণ। সম্প্রদায় হতে হবে যথার্থ, ঠিক না? উৎস এবং মাধ্যম উভয় যথার্থ ও সৎ হতে হয়, নতুবা জ্ঞান লাভের উদ্দেশ্য পূর্ণ হয় না। কোনো কিছু সৎ না হলে সেই বিষয়টা কি সত্য হয় না। তাই যে কোনো বিষয় সৎ হতে হয়, নতুবা জ্ঞান লাভ
সত্য বা সঠিক হয় না। আমাদের ঘুম আসছে? আসছে? হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ। পদ্ম পুরাণে তাই 4টি সৎ সম্প্রদায়ের নাম দেওয়া আছে। কোথায়? পদ্ম পুরাণে। কি দেওয়া আছে দেখি আমরা একটু। সম্প্রদায়ের নাম উল্লেখপূর্বক ঘোষণা করা হয়েছে যে এর বাইরে কোনো সৎ সম্প্রদায় নেই। যথাযথভাবে ভগবত তত্ত্ব জ্ঞান লাভের জন্য অবশ্যই সৎ সম্প্রদায়ের সাথে যুক্ত হতে হবে। সৎ সম্প্রদায়ের সাথে যুক্ত না হলে আমরা যা করছি সাধন ভজন বৃথা চলে যাবে। তা বলছে সম্প্রদায় বিহীনা এ মন্ত্র তন্তে নিষ্ফলা মতঃ আতকাল ভবিষ্যন্তি চতুর সম্প্রদায়িনঃ শ্রী ব্রহ্ম রুদ্র শন বৈষ্ণব ক্ষিতি পাবন রামানুজম শ্রী শ্রীশ্য চক্রে মাধবাচার্যম চতুর্মুখঃ চত্রমম্ভে কলভাব্য হি উৎকলে পুরুষোত্তম শ্রী বিষ্ণু স্বামিনাম রুদ্রা নিম্বাদিত্যম চতুষনা। বানান ভুল আছে যেটা। হরে কৃষ্ণ। অর্থ অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমরা একটু খেয়াল করব, কথা বলব। যদি কেউ শ্রী ব্রহ্ম রুদ্র চতুষ্কুমার এই 4টি প্রামাণিক সম্প্রদায়ের কোনো একটির সাথে যদি যুক্ত না থাকে তবে সে যে মন্ত্রই জপ করুক না কেন সেটা নিষ্ফল হবে। সম্প্রদায়টা কি জানা? পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এই ব্রহ্মাণ্ডে প্রথম বৈদিক জ্ঞান প্রদান করেছে লক্ষ্মী দেবীকে। কে? লক্ষ্মী দেবী। সেই সম্প্রদায়কে বলা হয় শ্রী সম্প্রদায়। আরেকটা তারপরে বলছে যে ব্রহ্ম, তারপরে দিয়েছেন ব্রহ্মা। ব্রহ্মাকে এই ব্রহ্মাণ্ডের প্রথম জীব ব্রহ্মা। এই ব্রহ্মাণ্ডের প্রথম জীব, যিনি আমাদের এই ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন, সেই ব্রহ্মাকে এই জ্ঞান দেন। ঠিক আছে? তারপরে দিয়েছেন কাকে? শিবকে, ভগবান শিব। রুদ্র সম্প্রদায়। বুঝা গেল? কি সম্প্রদায়? রুদ্র সম্প্রদায়। কেউ বলে না আমি শিব মন্ত্রে দীক্ষিত, বলে না? এই যে রুদ্র সম্প্রদায়। তারপর হচ্ছে রামানুজ সম্প্রদায়। তারপর আছে চতুষ্কুমার। সনক, সনাতন, সনন্ত আর সনত কুমার। এই 4জন মিলেছে চতুষ্কুমার, তাদের একটা সম্প্রদায়। তাহলে কয়টা সম্প্রদায় হলো? 4টা সম্প্রদায়। এই যে চতুষ্কুমার, এটা কার সন্তান? ব্রহ্মার সন্তান। ব্রহ্মার 4টি সন্তান, ছেলে, তাই না? এই 4টি সন্তান, একটা গল্প আছে, গল্প না বাস্তব কথা, যে এই 4টি সন্তানকে যখন ব্রহ্মা গুরুকুলে বৃহস্পতির কাছে পাঠিয়েছে, তা যখন গুরুকুলে যাচ্ছে তখন নারদ মুনি তো ব্রহ্মচারী। নারদ মুনি কি বিবাহ করেছে? নারদ বিবাহ করেছে? করেন। তিনি যখন এই চতুষ্কুমার 4 ভাইতে একসাথে গুরুকুলে যাচ্ছে, তখন নারদ মুনি তো ব্রহ্মচারী। নারদ মুনি চাইবে কি সব ব্রহ্মচারী বলে, ঠিক না? নারদ মুনি তাদেরকে দেখেছে, বলছে হে বৎস, আমরা 4 ভাই অতি সুন্দর, ঠিক না? আমরা অনেক ভালো, ঠিক আছে? এই কথা বলে
তাদের বলছে তোমরা কোথায় যাচ্ছ? বলছে গুরুকুলে। গুরুকুলে যাবা? আমি তো গুরুকুল খুব ভালোবাসি, এরকম ভাবে তাকে মোহিত করছে। করার বলছে না, জানো তোমরা যখন এই গুরুকুল থেকে ফিরে আসবে আমার কাছে আসবে, হ্যাঁ ব্রহ্মচারী হবে, ঠিক আছে? এই সংসার জগতে গেলে আমি ভগবানকে স্মরণ করতে পারবে না, ভজন করতে পারবে না, ঠিক কিনা? পারবে? হ্যাঁ, তার এই শিক্ষা নারদ মুনি তাকে দিয়ে দিয়েছে। যখন এই মন্ত্র দিয়ে দিয়েছে, গুরুকুলতে শিক্ষা গ্রহণ করে ব্রহ্মার কাছে গিয়েছে। বলছে যে ব্রহ্মা বলছে সৃষ্টি কাজে অর্থাৎ গৃহস্থ হতে হবে, তার সৃষ্টি বাড়বে, ঠিক না? তাহলে ভক্ত বাড়বে। এই কথা যখন বলেছে, তা ওই যে নারদ মুনি তো আগেই বলে দিয়েছে ব্রহ্মচারী হবে, ঠিক আছে? এখন বলছে না, পিতাশ্রী আমরা ব্রহ্মচারী হব, ঠিক আছে? এই কথা যখনই বলেছে তখন ব্রহ্মা রাগান্বিত হয়ে ভূমণ্ডল থেকে জল নিয়ে তাদেরকে অভিশাপ করে যে তোমরা কখনো আর বড় হবে না, কি থাকবে? কুমার, ছোট হয়ে থাকবে, ঠিক আছে? সেই চতুষ্কুমার, বুঝা গেল? হ্যাঁ, তার থেকে তারা বড় হয় না, সারা জীবনই কুমার, কিন্তু তারা ভগবানের সেই দিব্য জ্ঞান প্রচারের জন্য এসছে। বলছে যে চারটি সম্প্রদায় এক একজন আলাদা আলাদা প্রচার করছে। যেমন বলছে যে চার সম্প্রদায়, রামানুচার্য শ্রী সম্প্রদায়, লক্ষ্মী দেবীর যে সম্প্রদায়টা প্রচার করছে রামানুচার্য। আর ব্রহ্মার যে সম্প্রদায় সেটা হচ্ছে মাধ্বাচার্য। আর রুদ্র যে সম্প্রদায় ভগবান শিবের, তিনি প্রচার করেছেন বিষ্ণু স্বামী। আর নিম্বাক স্বামী কুমার সম্প্রদায়, চতুষ্কুমারের সম্প্রদায় তিনি প্রচার করেছেন। পঞ্জিকাতে লেখা থাকে নিম্বাক, মানে লেখা থাকে না? হরিবল আছে কি? হ্যাঁ, এই সেই নিম্বাক আচার্য চতুষ্কুমারের সম্প্রদায়। হরি কৃষ্ণ। আমরা জানব চারটি সম্প্রদায়। এখানে সুন্দর করে চিত্রাকারে দেওয়া আছে ভগবান পরমেশ্বর, ভগবান শ্রীকৃষ্ণ থেকে চারটি সম্প্রদায়, চারটে তীর দিয়ে দেওয়া আছে। সেখানে শ্রী সম্প্রদায়, শিব সম্প্রদায়, বিষ্ণু সম্প্রদায়, আর আছে কুমার সম্প্রদায়। এবার দেখা যাচ্ছে যে যখন দেখা যাচ্ছে আমরা ব্রহ্ম সম্প্রদায়, দেখবেন যে নিচে তীর দিয়ে লেখা আছে লাস্টে শ্রীল প্রভুপাদ। তারপরে দেওয়া আছে যে শিব সম্প্রদায়, লাস্টে তিনটে প্রজন্ম আসার পরে সেটা আর নেই, সম্প্রদায় নষ্ট হয়ে গেছে। কি হয়েছে? সম্প্রদায় নষ্ট হয়ে গেছে। তারপরে ওই তৃতীয় পর্যায়ে তারপরে তার প্রচার হয়নি। ওই যে শিব সম্প্রদায়, রুদ্র সম্প্রদায়, যেটা বিষ্ণু স্বামী, বিষ্ণু স্বামীর পর থেকে আর ওটা প্রচার হয়নি। প্রচার না হলে কি সেটা নষ্ট হয়ে যায়। ঠিক যেমন বংশ নষ্ট হয়, মানে বংশ নষ্ট হয়ে গেছে, ছেলে সন্তান না থাকলেই বংশ থাকে, ঠিক তেমনই প্রচার হয়নি, প্রচারে তার শিষ্য হয়নি, ঠিক আছে? শিষ্য না থাকলে কি সেই পরম্পরা ধারা থাকে? কি বলছে? গুরু তার শিষ্য এভাবে ধরে রাখতো, কিন্তু সেটা তৈরি হয়নি। তারপরে বলছে বিষ্ণু স্বামীর যে সন্তান, বিষ্ণু থেকে আসছে, শ্রী লক্ষ্মী দেবীকে যেটা দিয়েছে, বিষ্ণু থেকে লক্ষ্মী দেবী, লক্ষ্মী দেবী পরে তারপরে রয়েছে, ওটা ভালো বোঝা যাচ্ছে না। এইভাবে চারটি স্টেপ আসার পরে আর প্রচার হয়নি। ওটা কি হয়েছে? ওইটাও নষ্ট হয়ে গেছে। তারপরে আপনার ওই পাশে বিষ্ণু থেকে আসছে চতুষ্কুমার, তারপরে আসছে শ্রী রামানুচার্য, না দেখা যাচ্ছে হ্যাঁ ওখানে নিম্বাকাচার্য, উনি আসার পরে আর সেটা প্রচার হয়নি, তার শিষ্য নেই, সেটাও নষ্ট হয়ে গেছে। তাহলে আছে কোনটা? ব্রহ্ম সম্প্রদায়, ব্রহ্ম মাধ্বাচার্য, ঠিক আছে? এই ব্রহ্ম সম্প্রদায়টা এখনো টিকে আছে, সেটাই এই জগৎকে এখন এই প্রচার কার্য চালাচ্ছে। সেখান থেকে ইস্কন আছে, আরো আছে, আরো নেই তা না, তারাও আছে সদ্গুরুদেব। ঠিক আছে, এইভাবে আমরা জানতে পারলাম যে বর্তমানে আমাদের এখানে ইস্কনে দেখা যায়, যারা শুদ্ধ সত্যি এখনো আছে দেখা যাচ্ছে।
তা আমরা এইভাবে আজকে কি জানলাম? সম্প্রদায়। এখন যে কেউ তো নিজেকে যথার্থ সদ্গুরু বলে দাবি করতে পারে, ঠিক কিনা? হ্যাঁ, কি বলো, আমার বাড়ি যে দেখো আমি মঙ্গলাতীত করি, ঠিক কিনা? হ্যাঁ, এরকম বলতে পারো। তাহলে কিভাবে আমরা নিশ্চিত হতে পারবো যে তিনি আসলেই কি সদ্গুরু? সেজন্য শাস্ত্রের গুরু সদ্গুরু যোগ্যতার কথাও বর্ণনা করা হয়েছে। কি করতে হবে? সদ্গুরু সম্পর্কে জানতে হলে শাস্ত্র পাঠ করতে হবে। সদ্গুরুর যোগ্যতা আমরা আগেই পড়েছি। কি বলছি? গুরু পরম্পরা ধারায় থাকতে হবে। গুরু পরম্পরা ধারাটা কি? সম্প্রদায় অনুযায়ী প্রচার। তাহলে সদ্গুরুর যোগ্যতাকে লিখতে পারি, সদ্গুরু গুরু পরম্পরা ধারায় থাকবে, কৃষ্ণ তত্ত্ববেত্তা হবে, শাস্ত্র অনুযায়ী নিজে আচরণ করবে এবং প্রচার করবে। কার কাছে? শিষ্যদের কাছে। আর কি? হরিনাম পরায়ণ হবে। তিনি হচ্ছেন সদ্গুরু। ঠিক আছে? তাহলে কয়টা? এক, কৃষ্ণ তত্ত্ববেত্তা। এক গুরু পরম্পরা ধারায় থাকবে, দুই কৃষ্ণ তত্ত্ববেত্তা, চার শাস্ত্র অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করবেন, তারপরে চার যিনি যেভাবে শাস্ত্র অনুযায়ী নিজে চলবেন সেই অনুযায়ী শিষ্যকে শিক্ষাদান করবেন। আর কি হবে? হরিনাম পরায়ণ হবে, অন্য কিছু নয়। ঠিক আছে? হরে কৃষ্ণ। আমরা জানতে পারলাম আমরা সদ্গুরুর যোগ্যতা সম্পর্কে জেনেছি। হরি বল। হরে কৃষ্ণ। নিম্নের সংক্ষেপে গুরুর যোগ্যতা সম্পর্কে তুলে ধরা হলো। সদ্গুরু পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ থেকে নেমে এসে গুরু পরম্পরা ধারায় থাকবেন, একই কথা। ঠিক আছে? তিনি শিষ্যকে তিনি অজ্ঞানতার অন্ধকার থেকে সম্পূর্ণভাবে মুক্ত করবেন, দিব্য জ্ঞানের আলোকে উদ্ভাসিত করবেন, যার সান্নিধ্যে শিষ্য এবং অজ্ঞানের অন্ধকার থেকে মুক্ত করেন। এর জন্য আমরা কি করি? প্রথমেই আমরা গুরু প্রণাম করি। ওম অজ্ঞানাতিমিরন্ধস্য জ্ঞানদোজনশলাকয়া চক্ষুরুন্মীলিতং য়েন তস্मै শ্রীগুরবে নমঃ। পাঠ করেছি না? এটা গুরুদেব কি করে? আমার যে অজ্ঞান আছে, আমি তো বুঝতে পারি না, এই অজ্ঞানতার অন্ধকার থেকে আমাকে কি করে? জ্ঞান দান করে। কে? সদ্গুরুদেব। ঠিক আছে? কোন সাংসারিক কোনো কথা নয়। সদ্গুরু সবসময় কৃষ্ণ কথা ছাড়া অন্য কোনো কথা বলবেন না। ঠিক আছে? এরকম নয় তোমাদের গাছে নারকেল ছিল না, নারকেল কি করেছিস রে মনি? নাই। আচ্ছা কি রান্না করেছিস? নাই। ঠিক আছে? এরকম কিছু নয়। তুই যে ব্যবসা করছিলি, ব্যবসায় কিরকম লাভ হচ্ছে? এসব নয়। যদি বলা হয় বাবা আমি তো ব্যবসায় এবার লস খেয়েছি, তো আমাকে একটু আশীর্বাদ করে, নয়। ঠিক আছে? হ্যাঁ বাবা আমার তো জ্বর হয়েছে, একটু ঝাড়িয়ে দেন, নয়। ঠিক আছে? সাথে কৃষ্ণের সাথে যুক্ত নয়, তা নয়। ঠিক আছে? এরকম নয় যে বাবা আমার ছেলে মেয়ে হচ্ছে না, একটু আশীর্বাদ করে দেন, নয়। ঠিক আছে? এইটা সবচেয়ে বেশি হয়। ঠিক আছে? আশীর্বাদের জন্য নয়। জাগতিক কোন চেতনা সদ্গুরুদের মধ্যে থাকবে না। কিভাবে শিষ্যকে ভগবান শ্রীকৃষ্ণের কাছে ফিরিয়ে নিয়ে যাবে, এটা তার চিন্তা। ঠিক আছে? কার সন্তান হচ্ছে না, কার উন্নতি হচ্ছে না, এ দায়িত্ব গুরুদেবের নয়। ঠিক আছে? তার দায়িত্ব হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের কাছে ফিরিয়ে নিয়ে যাওয়া।
হরে কৃষ্ণ। সাধু শাস্ত্র গুরু বাক্যের মধ্যে সামঞ্জস্য বিধান। সাধু শাস্ত্র আর গুরু বাক্য, সাধু শাস্ত্র আর গুরু বাক্য। শাস্ত্রে যা বলছে গুরু তাই বলবে, ঠিক আছে? শাস্ত্রে যা বলছে গুরু তাই বলবে, আর যে সাধু গুরু তিনি সেটাই পালন করে, তিনি হচ্ছেন সাধু, ঠিক আছে? সাধু শাস্ত্র গুরু বাক্য। আরেকটা বিষয় আছে, আমি সাধু শাস্ত্র আর গুরুদেব তিনটে বিন্দু যখন একই রেখায় থাকবে তখন ওই লক্ষ্য ভেদ হবে। আমরা যদি একটু খেয়াল করি, আর্মিরা যখন ফায়ার করে তখন তিনটা বস্তু একই রেখায় রেখে সেটা ফায়ার করলে সেটা গুলিবিদ্ধ হয়। কিভাবে? যে বস্তুতে গুলিবিদ্ধ করব, আমার গুলি পিস্তলের মাথায় একটা থাকে, ওটাকে নিশানা করে, আর আমার চক্ষু, ঠিক আছে? এই তিনটা জিনিস যখন একই রেখায় থাকবে, একই বিন্দুতে থাকবে, তখন আমার ওই গুলি অবশ্যই সেই লক্ষ্য বস্তু ভেদ করবে, ঠিক না? এই তিনটি জিনিস একই নিশানা করে, তাই তিন শব্দটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসমান করবা তিনবার, ভগবানের ভোগ নিবেদন করবা, গুরুদেবের মন্ত্র তিনবার, সব তিনবার তিনবার তিনবার। বুঝা গেছে? সাধু শাস্ত্র আর গুরু যদি একই রেখায় থাকে, সাধু যা বলছে, সাধু যদি শিষ্য যদি সাধু হয়, তাহলে শিষ্য গুরু আর শাস্ত্র যদি একই হয়, শাস্ত্রে যা বলছে গুরু তাই পালন করে, শিষ্যকে তাই একই জিনিস দিচ্ছে, এরকম যদি একই রেখায় থাকে তাহলে সেই শিষ্য তৎক্ষণাৎ ভগবত ধামে পৌঁছাতে পারবে, এর আগে নাই। হরে বল। তাহলে আমরা কি করব? সদ্গুরু গ্রহণ করব, ঠিক আছে? বাবা এতদিন তো আমি জানতাম না, ঠিক না? আজকে যা জানলাম, আমরা দুর্গটা হরে কৃষ্ণ এইভাবে আমরা জানতে পারি। বলা আছে তদুপরি কোন বিতর্কিত বিষয় উপস্থিত হলে সাধু শাস্ত্র ও গুরু সিদ্ধান্তের মাধ্যমে সামঞ্জস্য বিধান করতে হবে, ঠিক আছে? যখন কোন ধর্মীয় কোন সমস্যায় পড়লে, ভক্তি জীবনে যদি কোনো সমস্যা থাকে, গুরুদেবের সাথে বলতে হবে, তিনি সমাধান করার চেষ্টা করবেন। কিন্তু এমন নয়, বাবা আমি নারকেল গাছটা লাগিয়েছিলাম, নারকেল হয় না, একটু আশীর্বাদ করে দে। তাহলে মোবাইলটা নারকেল গাছের কাছে ধর, আমি একটা ফু দিয়ে দিচ্ছি, নারকেল গাছ আশীর্বাদ হয়ে গেছে, এরকম নয়। হরে কৃষ্ণ। তারপরে শাস্ত্রে আছে, তাহলে কি আমার তোর বাড়ি গরু আছে না, যে বাছুর হয়েছে, প্রথমটা গুরুদেবকে দিতে হয়, ঠিক না? হ্যাঁ, তিনি এরকম কিছু বলবেন না। হয় না? কিরকম হয় না? এরকম হরে কৃষ্ণ। এইভাবে দেখা যাচ্ছে গুরুদেব গরু নিয়ে চলে গেল, টাকাও নিয়ে চলে গেল, ব্যবসায়ের অর্ধেক নিয়ে চলে গেল। এগুলো ব্যবসায়ী। হরে কৃষ্ণ। এগুলো আমরা করব না, ঠিক আছে? গুরু গ্রহণের পূর্বে বিবেচ্য বিষয়, গুরু গ্রহণের ক্ষেত্রে বিশ্বাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। তা সত্ত্বেও গুরু গ্রহণের মতো একটি গুরুত্বপূর্ণ কার্য সাধনের পূর্বে আমাদের অবশ্যই সাবধানতা অবলম্বন করা উচিত, ঠিক আছে? তাহলে গুরু গ্রহণের ক্ষেত্রে আমাদের ভাবা উচিত, ঠিক আছে? কি ভাবা উচিত? বাজারে যে আমরা আলু পটল কিনতে গেলে যাচাই বাছাই করে দেখি, তো গুরু গ্রহণের সময় কোনো যাচাই বাছাই করে অমুকির বাড়ি একটা সাধু হয়েছে, আরে লম্বা, দেখতে সুন্দর, কথাটা বলে এত সুন্দর, ওনার কাছ থেকে দেখা না, ঠিক না? কোনো বিচার বিবেচনা ছাড়াই, ঠিক না? তো করা যাবে। আজকে আমি দীক্ষা গ্রহণ করে আগামীতে করতে হবে, ঠিক না? এরকম কিছু হঠকারিতা, পটল কিনলাম, একটু উল্টে পাল্টে দেখলাম, সেটা বাছাই করি, গুরু গ্রহণের ক্ষেত্রে করি না, ঠিক না?
কার কাছ থেকে গীতা জ্ঞান গ্রহণ করবো তার বিচার করি না, এটাই আমাদের কি ব্যর্থতা। ঠিক আছে, হরে কৃষ্ণ। আজকাল সাধু সন্ন্যাসীদের বেশ ধারণ করে স্বার্থন্বেষী অনেকেই বিভিন্ন ধর্মের অপকর্ম করে চলেছে, ঠিক কিনা? শোনা যায় সাধু সন্ন্যাসীর বেশ ধারণ করেছে, আমি ধরেছি, এই যে ধরেছি না, হ্যাঁ, দেখা যাচ্ছে এই যে আমাদের কাছে আপনার কথা কয়ে 400 টাকা করে নিয়ে চলে যাচ্ছে, আর এই ব্যবসায়, ঠিক না? ধরি বল নিয়ে যাচ্ছি না, হ্যাঁ, হরে কৃষ্ণ। হ্যাঁ, দেখতে হবে যে আমাদের যে অর্থটি খরচ হচ্ছে কোথায়। 400 টাকা ঠিক আছে, একটা ইজি বাইক ভাড়া ওখান থেকে যদি নিয়ে যায় কত টাকা খরচ হবে? কত টাকা? 500 টাকা নিচে আসবে? তো 6 দিন আসলে কত হয়? 600 একদিন যদি 500 হয়, একদিন 500 হলে কি হ্যাঁ কত? 3600। 3000 যে এই একটা এই যে ওয়ার্কে যে একটু ওপেন হচ্ছিল না, এটাও তো লাগে, তাই না? এটাও তো লাগে, এর দাম তো 12-13 হাজার টাকা। ঠিক আছে, এইগুলো এই যে এই যে আমরা 3-4টি বালক আসছি, হ্যাঁ, ঠিক আছে, বিচার করতে হবে সবকিছুতে। ঠিক আছে, আমার যে 2 টাকা দিচ্ছি সেটা কৃষ্ণ সেবায় যাচ্ছে কিনা, ঠিক আছে, নাকি গরু দিয়ে দিলাম গুরুদেবের, গরু সে গুরুদেবের বাড়ি চড়ে বেড়াচ্ছে, ঠিক আছে, এরকম নয়। ঠিক আছে, মন্দিরে অবশ্য প্রয়োজন, মন্দিরে দিতে পারে না। আপনি ধর বলেছেন মন্দিরের ইনকামের জন্য, না, দরকার নেই। হরে কৃষ্ণ, বিবেচনা। হরে কৃষ্ণ। আমরা গুরু গ্রহণের ক্ষেত্রে বিবেচনা করব। বেশ সাধু বেশি অনেকেই আবার প্রণামের বিনিময়ে আশীর্বাদ দান করে, ঠিক কিনা? করে না? হ্যাঁ, যত বেশি টাকা তত আশীর্বাদ, ঠিক আছে, এরম কিছু নয়, ঠিক আছে, এরম কিছু নয়। আশীর্বাদ গুরুদেব সন্তুষ্ট হয়ে দান করেন। কিভাবে সন্তুষ্ট হয়ে দান করেন? কি কি আসে, কি হয় সন্তুষ্ট হয়? সেবা দ্বারা পাবো আমরা। গুরুদেব কিভাবে সন্তুষ্ট হয়? সেবা দ্বারা। গুরুদেবকে কি সেবা? অকৃত্রিম সেবা। কি সেবা? হ্যাঁ, কৃত্রিম আর অকৃত্রিম কি, ঠিক কিনা? হ্যাঁ, আমরা এখন তো শীতকাল, ফ্যান দিচ্ছি না, ঠিক আছে, গরমকালে যখন ফ্যান চালায় গরম লাগে না, ফ্যান চালালে এটা কৃত্রিম না অকৃত্রিম? হরে কৃষ্ণ, কৃত্রিম। কারণ আমরা যখন গ্রামে, আমরা গ্রামে আছি, যখন জামাই আসে তখন কেমন ভাবে, তখন তো ফ্যান ছিল না, হাত পা খাতে, ঠিক না? এটা কি কৃত্রিম না অকৃত্রিম? এটা অকৃত্রিম। যা নিজে করছি সরাসরি এটা হচ্ছে অকৃত্রিম, যা আরেকজনের দ্বারাই করছি সেটা হচ্ছে কৃত্রিম। বোঝা গেল? হরে কৃষ্ণ। এইভাবে ফ্যানের দ্বারা যদি বাতাস খায় কৃত্রিম, আর যদি হাত পা খাতে বাতাস খায় অকৃত্রিম। এখন কথা হচ্ছে ভগবানকে যখন ভোগ নিবেদন করব, আমি তো খাচ্ছি না, নাকি ভগবানকে দিচ্ছি, আমি যা খাচ্ছি তাই দিচ্ছি, না ভগবান যা খাচ্ছে আমি খাচ্ছি, কেমন, ঠিক কিনা? মনে সন্ধ্যা তো হয়ে গেছে, তা তুই একটু ধূপকাঠি ধরাই দে, এটা কৃত্রিম না অকৃত্রিম? হরে কৃষ্ণ। হ্যাঁ, অকৃত্রিম। মনি দিচ্ছে নাকি যে বলছে সে দিচ্ছে? আরেকজনে দিয়ে দিচ্ছে তো। মনি দিচ্ছে সেটা হচ্ছে অকৃত্রিম, আর যে দিতে বললো তার কাছে ওটা কৃত্রিম। ঠিক আছে, কি বলা আছে? অকৃত্রিম সেবা, অর্থাৎ যে আরতি করছে সে অকৃত্রিম, আর আমি বললাম মনে প্রত্যেকদিন টাইম মতো করিস, ঠিক আছে, যে করছে অকৃত্রিম আর যে বলছে কৃত্রিম। ঠিক আছে, প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে অনেক সময় এরকম প্রয়োজন হয়, ঠিক আছে, যেমন আমি তো এখানে বসে লেকচার দিচ্ছি, মন্দিরে পূজারি আরতি করছে, তারপরে আরতিটা হচ্ছে অকৃত্রিম, আর আমি এটা করছি, এটাও ভগবানের সেবা। ঠিক আছে, এটা সেবার পার্ট আলাদা আলাদা থাকে, ঠিক আছে, এটাও সেবা, কিন্তু ওইটে
ওনার ক্ষেত্রে ওটা অকৃত্রিম, আর এটাও অকৃত্রিম, কারণ ভগবানের প্রচার করছে, অন্য কিছু নয়। ওকে, বুঝাতে পেরেছে? হরে কৃষ্ণ। গুরু কি ত্যাগ করা যায়? এই আবার কোন বিপদে ফেললে বাবা, ঠিক না? গুরু তো একটা ধরেছি, তারপরে ত্যাগ করার কথা আবার কথা দেয়, ঠিক না? আছে না সবার গুরু আছে? গুরু আছে? গুরু আছে? 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 যা বলছি মেলছে শাস্ত্রের সাথে মিলে? মেলছে? ঠিক আছে তো? হরে কৃষ্ণ। সদ্গুরু কখনো ত্যাগ করা যায় না। সদ্গুরুদেব কখনো ত্যাগ করা যায় না। সদ্গুরুদেবের তো সংজ্ঞা পড়ে আসলাম, বৈশিষ্ট্য দিয়ে দিলাম, কিভাবে সদ্গুরুদেব হয়, ঠিক আছে? কথা হচ্ছে তা করা গুরুতর অপরাধ। সদ্গুরুদেব ত্যাগ করা গুরুতর অপরাধ। কিন্তু গুরু যদি অসৎ ও অযোগ্য বলে অযোগ্য হয়, ভগবান এবং ভগবান প্রদত্ত শাস্ত্র বিধি ঠিক মতো মেনে চলে না, নিজে মঙ্গলারতি করে না, মঙ্গলারতি করিস, ঠিক আছে? আমি যা বলি তাই করবি, আমি যা করি তুই তা করবি রে, ঠিক না? হ্যাঁ, সেই ক্ষেত্রে তিনি অযোগ্য বলে বিবেচিত হয়। তারপরে কি হয়েছে, এরকম যারা আছে, ঠিক আছে, শাস্ত্র অনুযায়ী নিজে চলে না বা শাস্ত্রের জ্ঞান দেয় শিষ্যকে, সেইগুলো ত্যাগ করা বিধেয় শাস্ত্রে। ঠিক যেভাবে বলি মহারাজ করেছিল, ঠিক আছে? বলি মহারাজ তার কুলগুরু শুক্রাচার্যের আদেশ অমান্য করেছিল। আমরা বলি মহারাজের কাহিনী জানি। হরে কৃষ্ণ। বলি মহারাজ ছিলেন রাজা, তিনি দানে বলিয়ান ছিলেন, তিনি ছিলেন ভক্ত, ভগবানের প্রিয় ভক্ত। তিনি তার কাছে যে যা চাইতো যদি তাই দান করতেন। আর এই বলি মহারাজের গুরুদেব ছিলেন শুক্রাচার্য। এই শুক্রাচার্য অসুরদের গুরু, কে? অসুরদের গুরু ছিলেন। আর বলি মহারাজ অসুর কুলে জন্মগ্রহণ করেও তিনি ভক্ত ছিলেন। তাই এখন বামন অবতার তো ভগবান, তাই একদিন বলি মহারাজ সবাইকে দান করে। এই বলি মহারাজের কাছে বামন অবতার এসে বলছে, তুমি তো জানবে আমি তোমার কাছে একটা জিনিস চাইব, তুমি কি দিবা? ঠিক আছে? তৎক্ষণাৎ শিষ্যের বিপদ গুরুদেব হাজির। ঠিক আছে? এসেছে কে বলি মহারাজের কাছে? ভগবান বলি বামন অবতার। ঠিক আছে? ভগবান এসছে শিষ্যের কাছে। আমরা কার ভজনা করি? ভগবানের। ভগবান যদি সামনে আসে তাহলে আর কোনো প্রশ্ন থাকে? ঠিক কিনা? আমরা কার ভজনা করি? ভগবানের। ভগবান যদি আমার সামনে আসে তা যা চাবে আমি সব দিত, ঠিক না? আমি ভগবানের জন্য সবকিছু করছি। এখন বামন অবতারের কাছে ত্রিপদ ভূমি। কি? ত্রিপদ ভূমি, স্বর্গ মর্ত আর পাতাল। স্বর্গ মর্ত আর পাতাল, ঠিক আছে? এখন বলি মহারাজ যখনই বলবে আমি দেব, ঠিক আছে, তার আগে গুরুদেব হাজির। বলে এ কাজ করিস না। কেন? এই কাজ করলে তুই যে রাজত্ব হারাবি, সবকিছুই হারাবি, তুই দাস হয়ে যাবি। এই কথা গুরুদেব বলছে। আমি ভগবানের জন্য সব করছি, তো ভগবানকে দেবে তো দাস আর অদাসের কি আছে? ঠিক না? হ্যাঁ, তৎক্ষণাৎ বলি মহারাজ কি করলেন? গুরুদেবকে ত্যাগ করে দিলেন। কি করলেন? এতদিন ভগবানের জন্য আমি এতদিন সবকিছু করেছি, ভগবান ত্রিপদ ভূমি কেন আমাকে চালু দিয়ে দেবে? ঠিক কিনা? বলি মহারাজ তৎক্ষণাৎ তিনি গুরুদেবের কথা অমান্য করে ভগবানকে ত্রিপদ ভূমি দান করলেন। পদ মানে পা। এখন ভগবান শ্রী বামন অবতারের কয় পা? 2 পা, ঠিক না? এখন ভগবান তো সবকিছু পারেন, বলছে যে আমি প্রথম পদ রাখলাম পাতালে, ঠিক আছে?
আর একটা পা একটা রাখলাম মর্তে আর একটা রাখলাম স্বর্গে বা হ্যাঁ মর্ত স্বর্গে। আর একটা পা তো দুটো কাটা হয়ে গেছে। এখন বলছে বলি ভগবান আপনি তো বলেন ত্রিপদ ভূমি, আপনি দুটো পা রেখেছেন, আপনার আর একটা পা কই? যখন বামন অবতার জানু থেকে আর একটা পা বের করে এবার বলছে এই তৃতীয় পদ কোথায় রাখবো, তখন বলি মহারাজ বললেন মাথা পেতে দিলেন। আর বামন অবতার সেই তৃতীয় পদ বলির মাথায় চাপ দিয়ে পাতালে প্রবেশ করিয়ে দিলেন। সেখানে পাতালে প্রবেশ করিয়ে সেই জায়গা রাজা করে দিলেন পাতাল লোকে। তা বলি মহারাজ যেহেতু তিনি ভগবানকে দিয়েছেন, ভগবান হাতে মৃত্যু মানে ভগবানের কাছে পৌঁছে যায়, ঠিক আছে? হ্যাঁ, বলি মহারাজকে কি করলো? ভগবান এই মর্ত থেকে নিয়ে পাতাল লোকের অধীশ্বর করে দিয়েছে। এখন কোথায় আছে বলি মহারাজ? পাতাল লোকে, শীতল লোকে তিনি আছেন। পরবর্তীতে তিনি ইন্দ্র হবে। কি হবে? ইন্দ্র। কোথায়? স্বর্গে রাজা ইন্দ্র হবেন আছে বলি মহারাজ। তাহলে কি বলি মহারাজের লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? এটা ভগবানের চরণে গেলে কার ক্ষতি হয়? হরে কৃষ্ণ। এইভাবে তাহলে গুরু কখন ত্যাগ করে দেবে? ভগবানের কাজে বাধা সৃষ্টি করে সেই গুরুদেব ত্যাগ। হরে কৃষ্ণ। আমরা বুঝতে পারলাম সৎ শিষ্যের যোগ্যতা। হয়তো গুরু যোগ্যতায় পড়ে গেলাম, শিষ্যের কি কোনো যোগ্যতা থাকবে না? হরে কৃষ্ণ। শিষ্যের যোগ্যতা হলো শরণাগতি, আত্মসমর্পণ। কি? শরণাগতি, আত্মসমর্পণ। কি? গুরুদেব যা বলবেন তৎক্ষণাৎ সেটা করতে বাধ্য, কিন্তু শাস্ত্র ব্যতীত নয়, ঠিক আছে? ভগবানের সাথে যুক্ত নয় এমন কোন কথা নয়, ঠিক আছে? বোঝা গেছে? হরি বল। আর সদ্গুরুদেব শাস্ত্র ব্যতীত একটা কথাও আপনাকে বলবে না। শাস্ত্র ব্যতীত একটা কথাও যদি বলে সদ্গুরুদেব নয়, ঠিক আছে? সদ্গুরুদেব যা বলবেন তাই করতে বাধ্য। হরে কৃষ্ণ। কারণ সদ্গুরুদেবের কাছে আমি আত্মসমর্পণ করেছি, তিনি যা বলবেন সেটাই আমার করা উচিত। তিনি অশাস্ত্রীয় কোনো কথা বললেন না। যেটা আমার ভালো হবে, ভালো বলতে ভগবান শ্রীকৃষ্ণের কাছে আমি পৌঁছে যেতে পারবো, সদ্গুরুদেব সেই কথাই বলবেন। হরে কৃষ্ণ। শিষ্যের যোগ্যতাকে শরণাগতি, আত্মসমর্পণ, তাই তো? হরে কৃষ্ণ। আমরা শেষ পর্যায়ে চলে আসছি। তাই শিষ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ যোগ্যতা হলো এক, গুরুদেবের প্রতি অকৃত্রিম শ্রদ্ধা ও বিশ্বাস থাকতে হবে। কি? অকৃত্রিম শ্রদ্ধা ও বিশ্বাস থাকতে হবে। শ্রবণের প্রতি আগ্রহী, বিনয়ী ও তত্ত্ব জিজ্ঞাসু হতে হবে। এগুলো হচ্ছে সৎ শিষ্যের যোগ্যতা। গুরুদেবের সেবা কি সেবা? অকৃত্রিম সেবা। আদেশ পালনে অনুভূত থাকতে হবে। পরমেশ্বর ভগবানের প্রতি ভক্তিমান হতে হবে। সর্বোপরি পারমার্থিক উন্নতি সাধন তথা জীবনে পরম প্রয়োজন লাভের জন্য একান্ত নিষ্ঠবান হতে হবে। পরম প্রয়োজনকে ভগবান প্রাপ্তি, ভগবানের চরণে নিজেকে আত্মসমর্পণ করার জন্য আমরা সবসময় সেই ভগবানের কাছে, ভগবান যেন যা বলবে সেটা করতে বাধ্য। কিন্তু সদ্গুরুদেব কেমন করে কথা বলে? এমন বলে, যখন আমরা কোনো সমস্যায় পড়বো তখন গুরুদেবের কাছে যখন আমরা বলবো, তখন গুরুদেব এমন ভাবে উত্তর দেন যে
আমার জীবনে এরকম সমস্যা হলে আমি যখন গুরুদেবের কাছে বললাম, গুরুদেব আমাকে এই কাজ করতে বলেছিলেন, কি বললেন? এরকম ভাবে তিনি কথা বলেন উদ্ধৃতি দিয়ে। ইন্দ্র যখন সমস্যায় পড়েছিল, তার গুরুদেব এই কাজ করতে বলেছিলেন। সদ্গুরুদেব কখনোই এই কথা বলবেন না তুমি এই জিনিসটা করো, কখনোই ডাইরেক্ট কিছু বলবেন না। তিনি বলবেন এরকম, আমি যখন তোমার মতো এরকম সমস্যায় পড়েছিলাম, আমার গুরুদেব আমাকে এই করতে বলেছিলেন, তার মানে তুমি এটা করো, ঠিক না? কখনো এরকম বলবেন না তুমি এই কাজটা করো, কখনোই সদ্গুরুদেব এরকম কথা বলেন না। সব গুরুদেবের কথা স্টাইল আলাদা, ঠিক আছে? তাহলে কি আছে, দেবগুরু বৃহস্পতি তার শিষ্যকে এই কথা বলেছিল, এরকম কথা বলেন। অমুক পুরাণে এই সমস্যার কথা এই লেখা আছে, তার কথা কি করতে হবে ওইটা। সদ্গুরুদেব এরকম কথা বলেন, ঠিক আছে? এরকম কথা বলেন না, তার তো লস হচ্ছে, তার 2 টাকা বাড়াই দে, এরকম কথা তুমি বলেন না। হরে কৃষ্ণ। শিষ্যের যোগ্যতা সম্বন্ধে শাস্ত্রে কি বলা আছে তো বলেই দিয়েছি, তাই না? বলছে দ্বিতীয় নম্বরটা চতুর্থ অধ্যায় হবে না, 8 আছে ভুল আছে, চতুর্থ অধ্যায় 34 নম্বর শ্লোক। তদ বিদ্ধি প্রণিপাতেন, কেউ তো বলে না। পরিপ্রশ্নচ্ছেবয়া উপদেক্ষান্তি তে জ্ঞানম জ্ঞানেন তত্তদর্শিনঃ। তদ বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নচ্ছেবয়া উপদেক্ষান্তি তে জ্ঞানম জ্ঞানেন তত্তদর্শিনঃ। জানতে পারলাম, কি জানতে পারলাম? সদ্গুরু শরণাগত হয়ে পড়তে হবে। সদ্গুরু শরণাগত হতে হবে আগে। আমরা কি হয়েছি? সদ্গুরু শরণাগত হয়ে তত্ত্ব জ্ঞান লাভ করার চেষ্টা করতে হবে। তত্ত্ব জ্ঞানটা আমরা যেখানে যে শিক্ষাগুলো করছি, তত্ত্ব জ্ঞান, তার সত্য, শাস্ত্র সম্পর্কে, বৈদিক ভক্তি সম্পর্কে, ভগবান সম্পর্কে এই প্রশ্নগুলো গুরুদেবের কাছে করা উচিত, ঠিক আছে? আমরা সেগুলো জেনে যাচ্ছি। কি বল, তত্ত্ব জ্ঞান লাভ করার চেষ্টা করো বিনম্র চিত্তে, তত্ত্ব জিজ্ঞাসা করো বিনম্র চিত্তে। প্রথমে আমরা বলেছি কোনো কিছু জানতে না পারলে বিনম্রের সাথে প্রশ্ন করতে, বিনম্র চিত্তে গুরুদেবের কাছে জিজ্ঞাসা করো। আর কি বল, অকৃত্রিম সেবার দ্বারা তাকে সন্তুষ্ট করো। গুরুদেবকে কিভাবে সন্তুষ্ট করা যায়? অকৃত্রিম সেবার দ্বারা, কৃত্রিম সেবা নয়, ঠিক আছে? তাহলে মনি যদি ভগবানের আরতি করে, মনি হচ্ছে অকৃত্রিম, ভগবানকে সন্তুষ্ট করতে পারবে। আমি বলছি আমার আগে মনি চলে যাবে, আমি যাবো, ঠিক আছে? তাহলে কি করা উচিত? আমাকে ভগবান সেবায় যুক্ত থাকা উচিত, এভাবে। তাহলে হরিবল, তাহলে কিভাবে? ভগবানের জন্য আমি সবজি কিনছি, কে কিনেছে? বাড়ির যে গৃহকর্তা, কার জন্য সবজি কিনেছে? ভগবানের জন্য। ভগবানের সাথে যুক্ত, রান্না করছে মা, ঠিক আছে? কার জন্য? ভগবানের জন্য। বুঝা যাচ্ছে? কার জন্য? ভগবানের জন্য, ভগবানের সাথে যুক্ত। মনি ভগবানের ভোগ নিবেদন করছে, কার? ভগবানের। তাহলে সবাই ভগবানের সাথে যুক্ত, তাহলে সব কয়টা কর্ম কি হলো? অকৃত্রিম। বুঝাতে পেরেছি আমি? হরিবল, অকৃত্রিম বুঝাতে পেরেছি আমি? কার জন্য? ভগবান। ভগবানকে সন্তুষ্ট হবে অবশ্যই। ঠিক তেমন গুরুদেবের একই। গুরুদেব কিসে সন্তুষ্ট হয়?
ভগবান যদি সন্তুষ্ট হয়, গুরুদেব সন্তুষ্ট। তাকে যে পাতায় দিলে গুরুদেব, সদ্গুরুদেব তা না। সদ্গুরুকে ভালো মন্দ খাওয়াবেন, গুরুদেব আসছে, ছানা নিয়ে আয়, কাশকা নিয়ে আয়, গুরুদেব আসছে। গুরুদেব ওদের সন্তুষ্ট না। গুরুদেব সন্তুষ্ট কে? ভগবান যাতে সন্তুষ্ট, গুরুদেব তাতে সন্তুষ্ট। ঠিক আছে? হ্যাঁ, গুরুদেব কাতে সন্তুষ্ট? ভগবান যাতে সন্তুষ্ট, গুরুদেব তাতে সন্তুষ্ট, অন্য কিছুতে নয়। তাহলে কি হয়েছে? আমরা কিভাবে ভগবানের সেবায় যুক্ত হতে পারি? তাহলে বাবা ইনকাম করছেন। ইনকাম করছেন কার জন্য? ভগবানের সেবার জন্য। আমাদের অর্থ যখন ভগবানের সাথে যুক্ত হয়, ভগবানের সেবায় যখন যুক্ত হয়, সেই কর্মটা কি হয়? ভগবানমুখী কর্ম। ঠিক আছে? সেটা। আর যখন ওই টাকা ভগবানের সেবার জন্য না হয়, তখন সেটা কি হয়? পাপময়, বিকর্ম। ঠিক আছে? কর্মের পাঠ এখানে নেই। সেটা কি হয়? বিকর্ম। কর্ম কয় প্রকার? 3 প্রকার। কর্ম, অকর্ম আর বিকর্ম। তাহলে কর্ম হচ্ছে যার ফল আমি ভোগ করব। ঠিক আছে? ভগবানকে দেব না, মানে সবজি কিনলাম ভগবানের জন্য না, ছেলের জন্য রান্না করছি। কর্মফল কার? আমার। ঠিক আছে? এটা হচ্ছে কর্ম, যার ফল আমি ভোগ করব, সেটা হচ্ছে কর্ম। আর যে ফল আমি ভোগ করব না, ভগবানের জন্য, অর্থাৎ আমি অর্থ ইনকাম করলাম কার জন্য? ভগবানের জন্য সবজি কিনবো। ঠিক আছে? ভগবানের জন্য সবজি কিনে রান্না করবো, ভগবানকে নিবেদন করব। সেই কর্মের ফল ভগবান ভোগ করছে। তারপরে ভগবান নিবেদিত হওয়ার পর যেটা পাচ্ছে, সেটা হচ্ছে ভগবানের মাধ্যমে আমার কাছে আসছে। এটা হচ্ছে অকর্ম, যার কোনো ফল হয় না। ঠিক আছে? আর যেটা আমি গ্রহণ করবো, ভগবানকে দেব না, আমি খাবো, সেই ফল আমি ভোগ করবো। ঠিক আছে? এটা হচ্ছে কর্ম। আর বিকর্ম শাস্ত্রে যা নেই, শাস্ত্রে বিপরীত কর্ম, শাস্ত্রে যা বলা হয়েছে তার উল্টো করা, সেগুলো হচ্ছে পাপ কর্ম। ঠিক আছে? সেগুলো হচ্ছে বিকর্ম বলা হয়। কর্ম কি বোঝা গেল? কি বলেছে? ভগবানকে কি নিবেদন করা যায়, সেইটা পুরাই করবে। তাহলে কি হলো? ভগবানকে নিবেদন করে তারপরে আমি গ্রহণ করতে পারি। তাহলে সেই পরটা ভগবান পেল, তারপরে আমি পেলাম। এটা হচ্ছে অকর্ম। আর কি আছে? ছেলে বেগুন খেতে চেয়েছে, বেগুন কিনে নিয়ে আসলাম, তাড়াতাড়ি বানিয়ে কার জন্য তৈরি করছি? ছেলের জন্য। কি হলো? কর্ম। এটা কি? কর্ম। কি হলো? ভগবানকে দিয়ে যা না দিয়ে যা খাওয়া হয়, সেটা পাপ ভক্ষণ হয়। কি হয়? পাপ ভক্ষণ হয়। ঠিক আছে? সকালে আমরা কি রান্না করেছি? ভগবানকে দিয়েছি? দিয়েছি? দিছি? 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 এক কর্ম হয়েছে না বিকর্ম হয়েছে? কর্ম হয়েছে, তাই না? এখন বিকর্মটা কি? এখন যা খেয়েছি, সেটা কি শাস্ত্রে দেওয়া আছে এটা খাওয়া যাবে? যদি শাস্ত্রে যদি দেওয়া থাকে না এটা খাওয়া যাবে, তাহলে সেটা কর্ম। আর যদি শাস্ত্রে যদি না থাকে, সেটা বিকর্ম, পাপ কর্ম। শাস্ত্রে আছে কি সেগুলো যা খেয়েছি? হ্যাঁ, তাহলে কি সেটা বিকর্ম, পাপ কর্ম কি না? হরিবল। সেই ফল ভোগ করবে কে? কর্মের ফল আমি ভোগ করবো, বিকর্মের ফল আমি ভোগ করবো। ঠিক না? কিন্তু আমরা কি করি? বিকর্ম করবো তো পাপ ভোগ করবো, ফল ভোগ করবো, ওই ফলটা নিতে চাই না। হ্যাঁ, যেই কর্ম করি ওই ফলটা আমি নেবো, ওটা ভগবানকে দেবো না। আর যে পাপ কর্ম করি ওটা ভগবানের। ঠিক আছে? ঠিক না? হ্যাঁ, ঠিক আছে। তা ঠিক আছে, আমরা যে কদিন কোর্স করছি, সে কয়দিন তো ভগবানকে অন্তত নিরামিষ খেতে পারি। ঠিক না? পারি কি? ঝোঁকবে না তো মাথায়। আরে কৃপা ভগবান আশীর্বাদ করবে কার মাথায়? ঠিক না? হ্যাঁ, হরে কৃষ্ণ। তাহলে আমি কে? প্রায় শেষ চলে আসছে, আর 10 মিনিট।
আমি কে? এই প্রশ্ন এতদিন ছিল রে বাবা। হ্যাঁ, আজকে সেই জায়গায় গিয়ে ঠেকাইলে। আমি কি? এই জগতে প্রায় সবার জীবনে দেহকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে। সবাই মনে করে আমি আমার দেহ, ঠিক না? হ্যাঁ, এই দেহ কার? আমার আমার, ঠিক না? এটা আমরা মনে করি, তাই সবার পরিচয় হয় দেহ কেন্দ্রিক, ঠিক না? কি হয়? আমার নাম অর্জুন, এটা কার দেহ? অর্জুনের দেহ, ঠিক না? ভালো করে বুঝতে হবে। অর্জুনের দেহ, এটা কার হাত? অর্জুনের হাত, ঠিক কি না? হ্যাঁ, অর্জুনটাকে, ঠিক কি না? স্কুল থেকে, বাড়ি থেকে যখন স্কুলে যাচ্ছে, দেখে গেলাম ঠাকুমা খাটের উপর শুয়ে আছে, অসুস্থ, বৃদ্ধ হয়ে গেছে। তো স্কুল থেকে যখন বাড়ি আসছে, দেখি মা বাবা কান্নাকাটি করছে। কি করছে? ঠাকুমা, তোর ঠাকুমা চলে গিয়েছে, ঠিক না? হ্যাঁ, তখন কি আমি দেখছি ঠাকুমা যেভাবে খাটের উপরে শুয়েছিল, ঠিক একই ভাবে শুয়ে আছে। মা কান্নাকাটি করছে, বাবা কান্নাকাটি, ঠাকুমা চলে। ঠাকুমা কি? ঠাকুমাটা কি, ঠিক না? কে চলে গেল? ঠাকুমা তো শুয়ে আছে, কে চলে গেল, ঠিক না? হ্যাঁ, কে চলে গেল, এটাই তো বুঝতে পারলাম না, ঠিক না? বলছে অমুক চলে গেল, অমুক মারা গেল, অমুকের দেহটি, ঠিক না? আমি যখন মারা যাব, তখন কি হবে? অর্জুনের দেহ। অর্জুনটাকে, ঠিক না? এই যে কম্পিউটার, এটা কার? অর্জুনের কম্পিউটার, তাই না? বুঝলাম, এটা কম্পিউটার, অর্জুনের দেহ, তাই না? অর্জুনটাকে এই যে বলি অর্জুনের কম্পিউটার, ঠিক না? তাহলে আমার কম্পিউটার, এটা বুঝতে পারলাম। এই অর্জুনের দেহ, অর্জুনটাকে। প্রশ্ন আছে কি? আছে? উত্তর আছে? আছে? হরে কৃষ্ণ। অর্জুনটাই হচ্ছে আত্মা, চিন্ময় আত্মা। কি? আত্মা। আত্মা কয় প্রকার? দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। দুই প্রকার। একটা হচ্ছে জীবাত্মা, আর একটা হচ্ছে পরম